আসসালামু আলাইকুম ভাইরা। ভাই আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা বড় বড় টাইগার মোরগ। এই মোরগগুলোর ওজন হইল আপনার 4.5 কেজি থেকে 5 কেজি। আমি এটা সর্বপ্রথম আমাদের মির্জাপুর বাজার থেকে 10 পিস মুরগি আনছিলাম। আনার পরে শখের বসে আমি এটা পালন করি। পালন করার পরে আমার কাছে মনে হইলো যে না, এটা লাভজনক। তারপর আমি আস্তে আস্তে 50 পিস 100 পিস এইভাবে পাললাম। পালার পরে এখন আমার এখানে 300 পিস মুরগি আছে। এই মুরগিগুলা থেকে আমি ডিম পাচ্ছি এবং এই মুরগিগুলার ডিম বাচ্চা আমি ফুটাইতেছি। তো এই মুরগিগুলা আপনার মাংসের জন্য এই এখন বর্তমানে সেরা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুর শালনা বাজারের পাশেই একটি বাণিজ্যিক টাইগার মুরগির খামারে। এখানে আমরা উদ্যোক্তা হচ্ছেন মহসিন ভাই। তিনি প্রথমত বাজার থেকে মাত্র 10 পিস টাইগার মুরগি দিয়ে খামার যাত্রা শুরু করলেও বর্তমানে তার এখানে প্রায় 300-র উপরে প্যারেন্টস রয়েছে। তারা এই প্যারেন্টস থেকে প্রতিনিয়ত বাচ্চা উৎপাদন করে সেগুলো বিক্রি করছে। আমরা কিন্তু দোতলা ছাদের মধ্যে আছি। এই ছাদ পুরোটাই হচ্ছে টাইগার মুরগির খামার। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই টাইগার মুরগির ডিম এবং বাচ্চার চাহিদা বেশি থাকায় তিনি এই টাইগার মুরগির খামার করে বাড়তি আয় করছেন। প্রচণ্ড গরম চলছে, এই গরমকালেও এই টাইগার মুরগির কোনো সমস্যা হচ্ছে না। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মহসিন ভাইয়ের টাইগার মুরগি খামারের সফলতার গল্প। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম মহসিন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মহসিন ভাই, আমরা কয়তলাতে আছি এখন? আমরা দোতলাতে আছি ভাই। দোতলায়? আচ্ছা, দোতলা বিল্ডিং ছাদের মধ্যে আপনি টাইগার মুরগি পালন করছেন? জি ভাই। আচ্ছা মহসিন ভাই, আপনার হাতেই দেখতে পাচ্ছি বিশাল বড় এক মুরগ রয়েছে। এর ওজন আছে কতটুকু? এর ওজন আছে ভাই 4 থেকে 5 কেজি হবে। 4 থেকে 5 কেজি। 5 কেজি অরিজিনাল টাইগারের মুরগ? জি ভাই। আচ্ছা, অরিজিনাল টাইগারের মুরগ এবং মুরগি চেনার উপায়টা কি? অরিজিনাল টাইগার মোরগ মুরগি চেনার উপায় আছে, এটা আপনার এই দেখা গেছে মুরগিটা অনেক বড় হয়। এটার আপনার মাথার মনগুলো অনেক বড় হয়, আপনার ঠ্যাঙের রান অনেক বড়, মুরগিটার সাইজও বড়। এক কথায় মুরগের ওজন যদি 5 থেকে 6 কেজি হয় এটাই টাইগার মুরগি নাকি? হ্যাঁ জি। আচ্ছা, মুরগি পালন করেন কত বছর? 3 বছর যাবত। 3 বছর। আচ্ছা, টাইগার মুরগি পালনের শুরুটা হয় কিভাবে আপনার? এটা ভাই আমি সর্বপ্রথম বাজার থেকে 10 পিস মুরগি কিনছিলাম। কেনার পরে ওইটা দেখে আমার আস্তে 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 একটা শখ জাগলো যে এটা আমি এই বড় পরিসরে করবো। আচ্ছা, তারপরে এই যে মুরগি আমার এখানে এই আজকে 300 পিস মুরগি আমার এখানে আছে। আমি এইটাতে এই বাচ্চাও করতেছি, ফুটাচ্ছেন? ফুটাচ্ছি। প্রথম বাজার থেকে সংগ্রহ করা? বাজার থেকে শখের বসে 10 পিস। এখন বাণিজ্যিকভাবে শুরু করেছেন? জি। আচ্ছা, টাইগার মুরগি পালনের সুবিধা কি কি আছে? সুবিধা, এটার কোনো অসুখ নাই। এটার একটাই অসুখ, এটা হচ্ছে হালকা পাতলা ঠান্ডা লাগে মাঝে মধ্যে। তাছাড়া এটার মধ্যে কোনো রোগ বালাই নাই। ঠান্ডাটা হয় শুধু ঠান্ডাটা লাগে। ঠান্ডা হলে করণীয়টা কি? ঠান্ডা হলে ঠান্ডার ওষুধ আছে, ঠান্ডার ডোজ করাই, তাহলেই হয়ে যায়। আচ্ছা ভাই, এখন কিন্তু প্রচন্ড গরম, যেহেতু এর ওজনটা বেশি, এই গরমকালে কোনো সমস্যা হচ্ছে কিনা? গরমকালে সমস্যা ওরকম হইতেছে না। আপনার এটার আমরা ফ্যান ট্যান লাগাইছি, আর দেখা গেছে এটার গরমের জন্য রেনাসি ওষুধ আছে, এটা চালাইতেছি। সাথে পাশাপাশি আমার এখানে গরমের জন্য কোনো সমস্যা হইতেছে না। এবং ছাদের উপর কিন্তু বাতাস আছে যথেষ্ট? হ্যাঁ, ছাদের উপরে বাতাস আছে, এটি যথেষ্ট। টাইগার মুরগি পালনের অসুবিধা কি কি আছে? অসুবিধা বলতে এটার মধ্যে আমি কোনো অসুবিধা দেখি না ভাই। অসুবিধা দেখেন না? না, আমার কাছে কোনো অসুবিধা হয় নাই এখনো পর্যন্ত। এটার যে বললাম, এটার আপনার খালি শুধু একটা মাত্র রোগী, এটা ঠান্ডা। আচ্ছা, কত মাস বয়স চলছে আপনার এই মুরগির? এটার আজকে 6 মাস চলতেছে। 6 মাস। ডিম পাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ, ডিম পাচ্ছি। কত মাস বয়স থেকে এরা ডিম দেয়? এটা ভাই আমি 3.5 মাস থেকে এই ডিম মানে শুরু হয়েছে আমার, আর 4.5 মাসে আপনার ফুল প্রোডাকশন পাচ্ছেন। তার মানে এখন ফুল প্রোডাকশন পাচ্ছেন? হ্যাঁ, ফুল প্রোডাকশন। আচ্ছা, এই 6 মাস বয়সে কয়টা ভ্যাকসিন করেছেন এই মুরগিকে? এই পর্যন্ত আমি 6টা ভ্যাকসিন দিচ্ছি। 6টা ভ্যাকসিন? কোন কোন বয়সে ভ্যাকসিন করতে হয়? আপনার 5 দিনে দিচ্ছি রানীক্ষেত, 10 দিনে দিচ্ছি গাম্বুরু, আবার 15 দিনে দিচ্ছি রানীক্ষেত, আবার 20 দিনে গাম্বুরু। তারপর করছি আপনার ফাউল কলেরা, আবার 60 দিনে যে কিল ভ্যাকসিন। ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি? ভ্যাকসিন ভাই, মুরগি পাললে ভ্যাকসিন করতেই হবে। ভ্যাকসিন ছাড়া মুরগি টিকে রাখা সম্ভব না।
আপনার এই ভ্যাকসিন না করলে মুরগির যদি কোনো অসুখ হয় তাহলে ওষুধ দিলে কাজ করবে না। আচ্ছা আচ্ছা, অবশ্যই ভ্যাকসিন করতে হবে। অবশ্যই ভ্যাকসিন করতে হবে। আচ্ছা, ডিম পাড়া মুরগিকে কোন ধরনের খাদ্য দিচ্ছেন আপনি? ডিম পাড়া মুরগিরে আমি 110 গ্রাম করে খাবার দিচ্ছি এখন। কোন খাদ্যটা দেওয়া হচ্ছে? এটা আপনার লেয়ারের খাদ্য দিচ্ছি এই আপনার নারিশ লেয়ার 1। লেয়ার ওয়ানটা, এটা ডিম পাড়ার জন্য ভালো। হ্যাঁ, এটা ডিম পাড়ার জন্য ভালো। আচ্ছা ভাই, টাইগার মুরগি যেহেতু ওজনে অনেক বেশি হয়, এরা খাবারও তো বেশি খায়, এত খাবার দিয়ে যে ডিম উৎপাদন করছেন এবং বাচ্চা উৎপাদন করছেন, লাভ কি হয়? লাভ তো ভাই আছে, লাভ না করলে কি আর এটা আমরা করতেছি? আচ্ছা, লাভ এখন মনে করেন একটা ডিম এই দেখা গেছে বাচ্চা বিক্রি করতেছি আমরা 60-65 টাকা, আর এমনি একটা ডিম যদি বিক্রি করতাম ওইটা বিক্রি করতাম আমরা 10 টাকা। ডিম বেশি তো মেশে লেয়ার মুরগিও লাভ করে, ওই জায়গায় এখানে একটা বাচ্চা বিক্রি করতেছি আমি 60 টাকায়, তাহলে কি আমার লাভ হইতেছে না এটা? হ্যাঁ অবশ্যই। আপনার এখানে কিন্তু প্রচুর ডিমও রয়েছে। কতগুলো ডিম আছে? ডিম আছে এখন এখানে 150 পিস। 150 পিস। আর ইনকিউবেটর ডিম আছে কতগুলো? ভিতরে আছে আপনার 1400-1500। 14 থেকে 1500। হ্যাঁ। সপ্তাহে কতবার বাচ্চা বের হয় আপনার? সপ্তাহে আমার 2 দিন হ্যাস হয়, 3 দিনই এই মানে 4 দিন পরে পরে হ্যাসটা হইতেছে। 4 দিন পর পর হ্যাস হইতেছে, বাচ্চা ফুটে বের হচ্ছে। আচ্ছা, প্রতি মাসে কত হাজার বাচ্চা বিক্রি করতে পারেন? প্রতি মাসে আমার দেখা গেছে আপনার 4 দিন পরে পরে আমি 400 করে বাচ্চা বেরোলে এই 4 টাকা তো 28 না, 28 দিনে আপনার হয় এই 2.5 থেকে 3 হাজার। প্রতি মাসে 2.5 থেকে 3 হাজার বাচ্চা বিক্রি করছেন? বিক্রি করতেছি। আচ্ছা, টাইগার মুরগির বাচ্চার রেটটা কত এখন? এখন রেট আছে 60, 62, 65। 60, 62 বা 65। টাইগার মুরগির বাচ্চার দাম বেশি হওয়ার কারণটা কি? বা এটার বাচ্চার দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এটা অল্প দিনে আপনার ওয়েট এসে পড়ে। আগে মানুষ সোনালির বাচ্চা টালচা পালতো, এখন তো মানুষ সোনালির বাচ্চাটা না পাইলে আপনার এই টাইগারের বাচ্চাটা নিতেছে সবাই, যার কারণে এটার অনেক চাহিদা এখন মাংসের জন্য। মাংসের জন্য। আচ্ছা, এই মুরগি পালনের পাশাপাশি অন্য কিছু কাজ করা হয় নাকি না? মুরগি পালির পাশাপাশি আমার 2-3টা গরু আছে, শখের বসে মুরগি আছে, সবই আছে। আচ্ছা, তার মানে মুরগি পালন, গরু পালন এর মধ্যে আপনি আছেন? আছি। আচ্ছা, পাশাপাশি কবুতরও রয়েছে ওই পাশে? জি ভাই, কবুতর আছে, 1-1.5 জোড়া কবুতর আছে আমার এখানে। দেশি কবুতর? হ্যাঁ, দেশি কবুতর। এদের বাচ্চাও বিক্রি করছেন? হ্যাঁ, বাচ্চাও বিক্রি করতেছি। আচ্ছা দর্শক, অনেক উদ্যোক্তারা কিন্তু এখন টাইগার মুরগি পালন করে সংসারে বাড়তি আয় করছেন। তেমন একজন উদ্যোক্তা আছেন আমাদের পাশে, তিনি বাড়ির ছাদে বেশ সুন্দর একটি টাইগার মুরগি খামার দিয়েছেন। ভাই, যখন আপনি টাইগার মুরগি খামার শুরু করেছিলেন তখন কি মনে হয়েছিল যে এই খামার থেকে একটা সময় আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হবে? ভাই আসলে প্রথম তো আমি আনছিলাম, প্রথম তো ওইভাবে বুঝি নাই বা আমি কোনো জায়গা থেকে প্রশিক্ষণও নেই নেই। তো আনার পরে আমি পালছি, দেখা গেছে আমার এটা ভালোই এই ভালো বড় হইতেছে, মনে চাইলো, শখ হইলো। তারপর যেমন এই 10টা আনছিলাম বাজার থেকে, 10টার পরে 50টা, 100, এখন আলহামদুলিল্লাহ এখানে 300 মুরগি আছে। আচ্ছা, তার মানে বিন্দু বিন্দু জল থেকে সিন্ধু উৎপন্ন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে ভাই, এখন অনেক উদ্যোক্তারা এই টাইগার মুরগির বাচ্চা নিয়ে প্রতারিত হয়। ভাই আমার কাছে এখানে বাচ্চা নিয়ে প্রতারিত হয়। এই আমরা এখানে মুরগি পালছি, এখন ঘটনা হলো এখানে যদি তারা আসে, আইসা দেখে আমার কাছে বাচ্চাটা নেব। আচ্ছা, তার মানে অনলাইনে অর্ডার করলে যারা বাচ্চা না নেয় সরাসরি এসে তারাই প্রতারণার ফাঁদে পড়ে সাধারণত? জি জি জি। আচ্ছা, বাচ্চা নির্বাচনটা কতটুকু জরুরি? বাচ্চা নির্বাচনটা বলতে আইসা এখানে দেখবো, দেখে আমার কাছে বাচ্চাটা নিব। আর আমি এখানে আপনার ওই এ গ্রেড আছে, বি গ্রেড আছে, সি গ্রেড, এটা ডিম। আমি দেখা গেছে ওই সি গ্রেড ডিমটা যেটা, এটা আমি কখনো দিই না। ওই ডিম দেখলেই আমরা বুঝতে পারি যে কোনটা এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। আচ্ছা, তাহলে ভালো ডিমটা বসাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোনো উদ্যোক্তা যদি আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে চায় অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন। জি জি ভাই, অনেক ভালো মানের বাচ্চাই দিব। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।